আসসালামু আলাইকুম। ছবিতে যে ব্যক্তিকে দেখতেছেন, ওনাকে চেনেন না। বর্তমান বাংলাদেশে এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন হবে। ওনার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। উনি বাংলাদেশের বর্তমানে ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় সমন্বয়ক ছিলেন। এখন বর্তমানে আছেন উনি এমপি। কুমিল্লা ৪ আসন থেকে উনি বর্তমানে এমপি পদে প্রার্থী হয়ে আছেন। উনি বাংলাদেশকে একটা সমৃদ্ধ দেশ গঠন করার জন্য লড়ে যাচ্ছেন। উনি বাংলাদেশকে একটা সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য লড়ে যাচ্ছেন। স্বৈরাচার মুক্ত করার জন্য, সঠিক বিচারের জন্য, কোন জায়গায় কি কোন অনিয়ম হচ্ছে এগুলো নিয়ে উনি লড়ে যাচ্ছেন। কিন্তু আজকে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াবো। আজকে আমি ওনার বিরুদ্ধে কথা বলবো। ওনার বিরুদ্ধে কি বলবো আপনারা শুনে থাকুন। যে আপনারা সবাই জানেন কুমিল্লাতে একটা নীরবভাবে একটা ডাকাতি চলে। শুধু যে ছুরি ধরে আপনাকে ডাকাতি করবে তা না। ঠিক আছে? একটা যে অনিয়ম চলে এটা আজকে আমি ওনার চোখে ধরিয়ে দিব যে আপনি সব জায়গায় সঠিক কথা বলতেছেন। আপনি এই জায়গায় কেন বলতেছেন না? আগে নিজের জেলাকে ঠিক করুন। তারপরে পুরো বাংলাদেশকে আপনি ঠিক করতে আসবেন। কেন বললাম? যে দেখেন আমরা যারা নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী, মাইজদী, চৌমুহনী এসব অঞ্চলের লোক যারা আছে তারা কুমিল্লাতে গিয়ে কিভাবে আমরা ডাকাতি হচ্ছি সেটা বলে দিচ্ছি। যে কুমিল্লাতে যখন আমরা যাই আমাদেরকে টি ব্রেক দেওয়া হয় বা লাঞ্চের টাইম দেওয়া হয় বা যাই হোক ওখানে হোটেলের জন্য যে একটা সময় দেওয়া হয় ওখানে যে কি পরিমাণে একটা আপনার ডাকাতি চলে তার একটা নমুনা ধরিয়ে দিই। আমি যদি একটা পানির বোতল কিনি, যে একটা ছোট্ট পানির বোতল কিনলাম, ওই পানির বোতলে গায়ে লেখা আছে 20 টাকা, ওরা ওই টাকা নিচ্ছে 30 টাকা। একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, ওইটার গায়ে লেখা আছে 20 টাকা, ওরা নিচ্ছে 30 টাকা। 25 টাকা লেখা আছে, 30 টাকা নিচ্ছে। ওরা কেন বেশি নিচ্ছে? এটার জবাব আমি হাসান আব্দুলের কাছে চাচ্ছি। এবং ইদেন খাওয়ারের দাম, আমি যদি ঢাকার ভিতরে কোনো হোটেলে খান, যে আপনি যদি একটা হোটেলে যদি মোরগ পোলাও খান, ও মোরগ পোলাওর দাম ঢাকার ভিতরে 180 টাকা, সর্বোচ্চ 200 টাকা। ওখানে গেলে পাওয়া যায় 280 থেকে 320 টাকা পর্যন্ত। আপনার একটা কাচ্ছির দামে 300 সাড়ে 300 টাকা দাম। তারপর যে নর্মাল যে খাবারগুলো আছে বাদ, আপনার একটা মাছের টুকরা নিচ্ছেন, আপনার বলবে 180-200 টাকা দাম। বুঝলেন? এত দাম কোত্থেকে আসে? আর আমি আজ পর্যন্ত দেখি না ওখানে একটা ভোক্তা অধিদপ্তর যাওয়ার। আমি এখন পর্যন্ত দেখি না কোনো ভোক্তা অধিদপ্তর ওখানে গিয়ে কোনো রেট দিতে। বাংলাদেশের সরকারের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা এই জিনিসগুলো চোখে নজর দিন। ওনারা হোটেল খুলে বসে আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করলে যে ভাই আমাদের এত এত খরচ হয়, আপনি এত বিশাল করে রেস্টুরেন্ট করার কি দরকার? আপনার মানুষের সাথে ডাকাতি করার কি দরকার? এবং বলতে পারেন যে আমরা কেন খাচ্ছি। হ্যাঁ, খাওয়ার না খাওয়ার কোনো উপায় নেই। ওখানে গেলে আপনি নর্মাল খাবার পাবেন না। আপনি যদি বলেন যে আমাকে ভাত দেন, বাজি দেন, সবজি দেন, এগুলো পাবেন না। আপনাকে যাইলে খেতেই হবে। কি খেতে হবে? আপনাকে দামি দামি খাবার খেতে হবে। একটা রোল কিনেন, যে রোলগুলো ঢাকাতে পাওয়া যায় 30 টাকা, 40 টাকা, ওখানে গেলে 70-80 টাকা। একটা বার্গার 100 টাকা, 150-150 টাকা। কিসের ভিত্তিতে এগুলো এত দাম? রেট দেওয়া, গায়ে রেট দেওয়া, তাও ওরা বেশি নিচ্ছে। একটা চিপসের দাম রেট দেওয়া 20 টাকা, ওরা নিচ্ছে 30 টাকা। বলে যে ভাই খেলে কেন, না খেলে নাই। এটা কোনো কথার কাতারে পড়ে? আমি হাসনাত আব্দুল্লাহকে বলতে চাই যে তুমি ভালো হও, তুমি ভালো লোক, ঠিক আছে, আমরা মানি। কিন্তু আমি আমি বলে দিচ্ছি আমরা নোয়াখালী মানুষ। হ্যাঁ, তোমাদের ওখানে আত্মীয়, মানে কি তোমরা আত্মীয় স্বজনের মতো ব্যবহার করবে, কিন্তু তোমরা ব্যবহার করতেছো কিসের মতো আমাদের কাছে? আমাদের সাথে ব্যবহার করতেছো তোমরা এটা লাগার জন্য আমরা কোত্থেকে ছুটে আসছি। আমরা যাই, হ্যাঁ ওখানে যাই, তার মানে আমরা ওখানে টিবেক দিচ্ছি, তার মানে আমাদের সাথে যে তোমরা এই অনিয়মটা করবে তা তো হতে পারে না। আমি হাসনাত আব্দুল্লাহকে বলতেছি আপনি এটা নজরে নেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, যাতে ওর কান পর্যন্ত যায়, হাসনাত আব্দুল্লাহর কান পর্যন্ত যায়, সরকারের কান পর্যন্ত যায় ওখানে যে এই অনিয়মগুলো হচ্ছে। ধন্যবাদ সকলকে।